আমরা ভ্রমণে এসেছি সুন্দরবন ভ্রমণ। আমি, আমার বন্ধু, আমার ওয়াইফ, সাথে আমার বোন, ভাগ্নি, আমার মেয়ে, সবাই আইছে। সবাই সবাই এসেছি। এরে বড় একটা বক, ভীষণ বড় বক। এই যে বক, এই বক, এ বক, বক দেখেছিস? ওরে বোন আর বোন, যেদিকে তাকাও শুধু বোন। আমরা তো ভিতর ঢুকতে পারলাম না। আমরা যদি একটা ঝড়ার ভিতরে একটু ঢুকতে পারতাম তাহলে অনেক মজা। এটা এইভাবে ঘুরে এসেছে একেবারে। ভীষণ বড়। এরকম ওদিকে গেলে দোবিকে টেকে অনেক অনেক জায়গা। একবার দোবিকে গেছিলাম, ওখানে একটা পুকুরে গোসল করছিলাম। তারপর ওর ভিতরে আরও কয়েকটা আছে। হিরন পয়েন্টে গিয়েছিলাম, 0 পয়েন্ট বলে। আমার মেয়ে খুব আনন্দ করতেছে, ও বাঘ দেখতে চাচ্ছে, কিন্তু এরকম পানিতে তো বাঘ দেখা যায় না আসলে। চলো আচ্ছা ঠিক আছে, একটু জোরে চালাবার সমস্যা নেই। আচ্ছা ওরা যতদূর যায় ওদের ছাড়া আরও 1-2 হাত বেশি আছে, 2 হাত বেশি যাবে, কোনো সমস্যা নেই। এই জন্য টেনশন নিয়েন না। আমরা ঠিক 1টার সময় আমরা গন্তব্যে পৌঁছে যাব। 11টা, 12টা, 1টা। হ্যাঁ সমস্যা নেই। তবে একটা জিনিস দেখলাম, বেশি লোকের চেয়ে কম লোকে। হ্যাঁ এখান থেকে? কোথা থেকে? মুন্সিগঞ্জ থেকে? ওটা আপনার ভিতর পথে যেতে হবে, ওই দিক দিয়ে ঢুকতে। তবে আপনার ওটা কপোতাক্ষ মোহনা পাড়ি দিয়ে পরে আরেকটা আছে পশুর নদী আছে, পশুর নদীর মোহনা দিয়ে চলে যেতে হবে। কে পড়ে গেছে দেখো ভাইটা, এই দেখো তো লাগছে কি না, লাগছে নাকি? না না, উঠছে 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 উঠছে। বেশি এখান থেকে বেশি বল লাগে না, মনে হয় 4 ঘন্টা গেলে পশুর নদী মনে যাওয়া। এরাও তো ঘুরে যাওয়া যায় কেন? আপনার ওই ভেটখালির যে নদীটা গেছে ওইখান থেকে ওইটা সহজে যাওয়া যায়। ওই যে কৈখালি দিয়ে ভেটখালি উঠে ওখান থেকে ওইটা যেটা, ওরা ভেটখালি ওদিক না, এইদিকে কৈখালি দিয়ে।